আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একেবারেই কোনো রান্নার ঝামেলা ছিল না, সকালের নাস্তা থেকে শুরু করে আর কি। গতকালকের সব তরকারি ছিল, যেহেতু মেহমান আসছিল তো একটু একটু করে সব ছিল, তো ওইগুলো আর কি গরম করে, তারপর ভাতও ছিল ওইগুলো আর কি গরম করলাম। তো সকালের নাস্তাটা কিন্তু ওইগুলো দিয়ে আমার হয়ে গেছে, আজকে কোনো ঝামেলাই হয় নাই। আর আজকে দুপুরও একেবারে সিম্পল রান্না করব, শুধু ভাজি আর ডাল ভুনা করব। তো মাঝে মধ্যে আসলে ভারী খাবার না খেয়ে একটু সিম্পল খাবার রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, খারাপ লাগে না। তো আজকে ভাবলাম, আজকে যেহেতু রান্না বান্নার ঝামেলা তত একটা নেই, তো ভাবলাম যে আমার বেডরুমের ফার্নিচার যা যা ক্লিনিং করার দরকার আছে আজকে এগুলো করে নেই। খাটের অবস্থা দেখেই প্রথমে বুঝতে পারবেন যে খাট কতটা ময়লা হয়েছে। যেহেতু যখন চাল ঠিক করেছি আর কি, তখন কিন্তু এটার উপরে কোনো কিছুই ছিল না, বৃষ্টিতে পুরা একেবারে ভিজে গেছে। আর সাইডের দেয়ালের যে ময়লাগুলো আছে ওইগুলো মোটামুটি খাটের উপর, তারপর দরজার মধ্যে বিভিন্ন জায়গায় আর কি পড়েছে, তো সেজন্যই আর কি একটু বেশি ময়লা হয়ে গেছে। আর আমাদের ঘরে কিন্তু এই যে এখন দরজাটা আর কি পরিষ্কার করতেছি, আমাদের ঘরে মোট কিন্তু এরকম 9টা দরজা। তো ভাবলাম যে প্রতিদিন যদি একটা করে আর কি পরিষ্কার করি তাহলে কিন্তু সবগুলাই পরিষ্কার করা যাবে। আর যেহেতু অনেক আগের এগুলো কিন্তু পরবর্তীতে আর কি বার্নিশ করব, তো এখন মোটামুটি সম্ভব না, সেজন্য আর কি এমনিতে আর কি পরিষ্কার করে নিলাম। তো দরজাটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর এদিক দিয়ে আর কি আমার মেয়ে জানালাটা আর কি পরিষ্কার করতেছে গ্লাস ক্লিনার দিয়ে। তো মেয়ে একটা করতেছে, ছেলে একটা করতেছে, আমি একটা করতেছি। তো আসলে সংসারের মধ্যে সবাই মিলে যদি কাজ করে ওই কাজটা কিন্তু তত একটা গায়ে লাগে না, বা তত আর কি পরিশ্রমও মনে হয় না, করতে কিন্তু ভালোই লাগে। আর এই পিচ্ছি এটা আমার দেবরের মেয়ে, তো ও আবার আর কি আমার মেয়ের সাথে সর্বক্ষণ থাকে আর কি। তো ও আবার জিজ্ঞেস করতেছে যে আপু কী করব, আমাকেও বলতেছে যে কাকি কী করব কী করব। আমার মেয়ে আবার বলতেছে যে তুই ব্রাশ দিয়ে আর কি জানালার ময়লাগুলো পরিষ্কার কর। আমি শুধু জানালার সাইডে যে ফ্রেমগুলো আছে ওইগুলো আর কি পরিষ্কার করেছি। তো আমার মেয়ে কিন্তু প্রায় আধা ঘন্টার বেশি সময় লেগেছে এই জানলাটা একেবারে ছকছকে করতে। আর এত সুন্দর করে আর কি পরিষ্কার করেছে, ও কিন্তু ফার্স্ট টাইম আর কি জানালা এরকম ভাবে পরিষ্কার করেছে, আগে কখনো করে নাই। যেহেতু আগে পড়াশোনার মধ্যে ছিল সেজন্য আর কোনো কাজ করতে আমি বলি নাই। তো ও কিন্তু ইচ্ছে করে কিন্তু বলতেছে যে মা আমি পরিষ্কার করি। তো আমি বললাম যে আচ্ছা করো, সমস্যা নেই। তো ও কিন্তু আমার রুমের জানালাটা পরিষ্কার করার পরে কিন্তু আমার ছেলের রুমের জানালাটাও কিন্তু আজকে পরিষ্কার করেছে। তো ওইটার কি আজকে শেয়ার করলাম না। তো আমি কিন্তু সাইডের যে ফ্রেমের ভিতরে যে ময়লাগুলো ছিল ওইগুলো আমি খুব সুন্দর করে আর কি পরিষ্কার করে নিয়েছি। তো আজকে একেবারে পুরা জানালাটা, তারপরে খাট, তারপর দরজা এগুলা কিন্তু একেবারে চকচক করে ফেলেছি। আর আমার রুমের ভিতরে যেহেতু লাইটিংয়ের অবস্থাটা তত একটা ভালো না, সেজন্য আর কি তত একটা ভালো দেখা যায় না। তো মাঝে মধ্যে আমি আর কি ভাবি যে আমি কি কিপটা যে ভিডিও করি অথচ একটা ভালো লাইট আর কি ঘরের মধ্যে লাগাই না। দেখা গেছে যে সবার ভিডিও দেখি কত আলো ঝকঝক করে, খুব সুন্দর লাগে, কিন্তু আমি ইচ্ছে করলে পারি, কিন্তু আসলে অলসতা, বাইরে গেলে মনে থাকে না, না হলে কিন্তু লাইট কিনা যায়। 2-3টা লাইট আসলে আমার ঘরে দরকার, যাতে রুমের আর কি অন্ধকারটা একটু কম আসে। তো আপনারা আমার ভিডিও দেখলে বুঝবেন যে আসলে ঘরের ভিতরে ফার্নিচার কিন্তু তত একটা আর কি ভালোভাবে বোঝা যায় না। আর ঘরের ফার্নিচারগুলো যেহেতু একটু কালো, সেজন্য আরও বেশি আর কি একটু বোঝা যায় না। আমার রুমের লাইট কিন্তু তত খারাপ না, দেখা গেছে আর কি আরেকটা লাইট লাগালে আর কি রুমটা আরও একটু সুন্দর লাগবে, এটাই আর কি, আর কিছু না। তো আমার কিন্তু রান্না বসাবো এমন সময় কিন্তু আমার হাজব্যান্ড আর কি আবার মাছ নিয়ে আসছে আর ওলানের মাংস নিয়ে আসছে। তো ভাবলাম এগুলা কেটে রান্না করতে করতে আমার 12টা বাজবে, সেজন্য এগুলা এইভাবে আর কি ফ্রিজে রেখে দিলাম। আর যেহেতু অফ ক্যামেরায় কিন্তু রুমের অনেক কিছু করেছি, সবগুলা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি নাই। আমার রুমের যে 2টা আর কি আর্টিফিশিয়াল ফুলের টব ছিল ওইগুলা কিন্তু আমি খুব সুন্দরভাবে আর কি পরিষ্কার করে তারপর বারান্দার মধ্যে দিয়ে দিয়েছি। এই বারান্দার মধ্যেও কিন্তু আজকে আমার ছেলে আর কি রং করেছে বাহিরে দিয়ে আর কি। তো সেজন্য আর কি ভাবলাম যে বললাম আর কি যে
যে ফ্যামিলির সবাই মিলে যদি কাজ করে আসলে এটাই কিন্তু খুব ভালো। তো এদিক দিয়ে কিন্তু ফুলগুলো আমি আর কি বারান্দায় দিয়ে দিলাম, যেহেতু বাহিরে আর কি একটু একটু বৃষ্টি পড়ে, সেজন্যই আর কি বারান্দায় দিয়ে দিলাম, উঠানে আর দিলাম না। তো হচ্ছে আমার রুমের আর কি ফাইনাল লুক। দেখেন বেশ একটা খারাপও লাগে না আসলে। নিজের রুম নিজে তো আর খারাপ বলবো না, যতই খারাপ হোক নিজের কাছে কিন্তু ভালোই লাগে। এবার এটা যেমনই হোক সবার কাছে কিন্তু সবার ঘর এবার যেরকমই হোক এটা ভালো লাগে। তো আমার রুমের কাজ মোটামুটি শেষ। আজকে বললাম না যে সিম্পল খাবার রান্না করব, তো এখানে ডাল বোনা করতেছি আর হচ্ছে বরবটি আলু আর কি চিংড়ি মাছ দিয়ে আর কি ভাজি করব। ভাজি বলতে একটু মাখা মাখা ঝোল রাখবো। তো রান্নাটা কিন্তু আজকে অনেক মজা হয়েছে। আমার হাজব্যান্ডকে আর কি বলতেছি যে আজকে আপনাকে আর কি হুদা ভাত খাওয়ালাম। তো উনি আবার বলতেছে যে তুমি যে কি খাওয়াইছো, গরুর মাংস ফেল করবে, এত মজা হয়েছে। তো রান্না কিন্তু অনেক মজা হয়েছে। তো আমার কিন্তু রান্নাগুলোও শেষ হয়ে গেছে একেবারে, আধা ঘন্টার ভিতরেই কিন্তু রান্নাও শেষ করে ফেলেছি। তারপরে বাহিরে আরও একটু টুকটাকি কাজ ছিল, তো ওইগুলো আর কি শেষ করে নিয়েছি। সব কাজ আর কি আপনাদের সাথে শেয়ার করলাম না। তো আমার ভিডিওতে যদি আজকে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা এই পর্যন্ত এসেছেন প্লিজ একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। তো আজকে ভিডিও আর বেশি বড় করব না। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।